সম্পর্ক, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে বা তুমি ম্যারিড হতে পারো। তোমার যদি মনে হয়ে থাকে যে তোমাদের সম্পর্ক একটু টলমল হচ্ছে বা তোমার পার্টনারের ইন্টারেস্ট আস্তে আস্তে কমে আসছে, তাহলে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে বা হচ্ছে, যার জন্য রিলেশনশিপটা আর আগের মতো নেই। তা তুমি যদি তোমার ভুলগুলো বুঝতে পারো আর ভুলগুলো শুধরিয়ে নিতে পারো, তাহলে নিশ্চয়ই সম্পর্কটা আবার স্মুথলি আগের মতো নতুন করে আবার চলতে শুরু করবে। তাই আজকের ভিডিওটিতে আমি সেই সব কিছু ব্যাড হ্যাবিটস এর কথা বলবো, যার জন্য প্রতিনিয়ত মানুষ করছে আর তাদের সম্পর্ক অজান্তেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতেই পারছে না যে আমাদের সম্পর্ক আগে এতটা ভালো ছিল, এখন কেন এত খারাপ হচ্ছে। সেই দোষটা কিন্তু আমি তোমাদেরই দেব। তা চলো, দেরি না করে ভিডিওটি শুরু করছি সেই বদ অভ্যাসগুলোর। ফার্স্ট, নাম্বার ওয়ান, নিজের রিলেশনশিপ অন্য কারোর সাথে তুলনা করো না। বেশিরভাগ মানুষ এটাই ভুল করে যে তাদের রিলেশন অন্য কারোর সাথে তুলনা করতে গিয়ে তাদের হাসি খুশি জীবনটায় আগুন লাগিয়ে দেয়। বেশিরভাগ মানুষই বেটার খুঁজতে গিয়ে বেস্ট হারিয়ে ফেলে। তুমি জানো, অনেকের লাইফে পার্টনার নেই, অনেকের ভাগ্যে তো ভালোবাসা নেই, তুমি সেটা পেয়েছো, সেজন্য তোমাকে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে হয়। আমি একটা কথা বলবো, এই তুলনা না, কি বলবো, তুলনা হচ্ছে তোমার জীবনের ঘুম, তোমার শান্তি, তোমার সম্পর্ককে চুরি করে। এটা এক ধরনের চোর বলতে পারো। তাই বলবো, এই সব বাজে টেনশন বাদ দিয়ে নিজের পার্টনারের উপর নজর দাও, নিজের পার্টনারের ভালো মন্দ লাগাটাকে গুরুত্ব দাও, তার দুঃখ কষ্টটাকে জানার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো। আমাকে একটা কথা বলো, তুমি যদি তোমার পার্টনারকে অন্য কারোর সাথে তুলনা করো, সে কি তার বউটা তোমাকে দিয়ে দেবে? নিশ্চয়ই না। নাম্বার টু, পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে হবে। তোমাকে যে অপমান করেছে, যে গালাগালি দিয়েছে, লোক সমাজে তোমার মজাক বানিয়েছে, লোক সমাজে তোমাকে ইনসাল্ট করেছে, তোমাকে ধোকা দিয়েছে, তাকে তুমি আজই ক্ষমা করে দাও। কারণ তুমি যত তাদের মনে করবে বা অভিশাপ দেবে বা দোষারোপ করবে, তাদের বাজে কাজ, বাজে কথাবার্তাগুলো তোমার মনে আসবে, আর এই চক্করে তুমি তোমার পার্টনারকে হার্ট করবে। যে তোমাকে ভালো রাখতে চাইছে, তোমারও দায়িত্ব হয় তাকে ভালো রাখার, তাকে ভালোবাসার। নাম্বার থ্রি, কাল করব, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসো। কাল করে জো আজ কর, আজ করে সো আব। সেটা যদি হয় তোমার সম্পর্কে সময় দেওয়া বা তোমার পার্টনারকে স্পেশাল ফিল করানো, তাহলে সেটা আজকেই করো। কারণ জীবন অনেক সুন্দর আর হাতে অনেক কম সময় রয়েছে। নাম্বার ফোর, বেশি বোঝানোর দরকার নেই। মানে, যে তোমাকে ভালোবাসবে তাকে তোমাকে বোঝাতে হবে না, তুমি যেমন তোমাকে তেমন ভাবেই সে অ্যাকসেপ্ট করবে। আর যে বুঝতে চাইছে না তাকে বোঝাতে গিয়ে নিজের টাইম ওয়েস্ট করো না, নিজের প্রিশিয়াস টাইমকে স্টোর করো। যে বোঝে তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। নাম্বার ফাইভ, খোলামেলা কথা বলে নিতে হবে। মানে, যে কাজটা ভুল মনে হয়েছে সেটা বলো মুখের উপর, হ্যাঁ এটা ভুল। যেটা ঠিক মনে হয়েছে সেটা অ্যাপ্রিসিয়েট করো। মানে কি বলবো, অ্যাজাম্পশন করে, হ্যাঁ মনে একটা সন্দেহ সৃষ্টি করে সম্পর্ককে খারাপ করার পরিবর্তে ডাইরেক্টলি কথা বলে নেওয়া অনেক ভালো। নাম্বার সিক্স, ক্ষমা করে দাও। একটা সম্পর্কে ঝগড়া হলে সবসময় জিততে হবে এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। সম্পর্কে মাঝে মাঝে ক্ষমা করে দিতে হবে, মাঝে মাঝে সরি বলতে হবে। তোমার যদি ভুল থাকে, নিশ্চয়ই তুমি তোমার ইগোকে রেখে তোমার ভুল অ্যাকসেপ্ট করবে। পার্টনারের ভুল ত্রুটি ভালোবেসে শান্ত গলায় বুঝিয়ে দিতে হবে। নাম্বার সিক্স, প্রত্যেকটি লোককে খুশি করে চলার দরকার নেই। বেশিরভাগ হিউম্যান বিংস এর কমন সাইকোলজি হচ্ছে সবাইকে হ্যাপি করে চলবো না, তুমি এটা পারো না। দেখো, এই অভ্যাসটার জন্য প্রত্যেকটা মানুষ আজকে ফেক স্মাইল নিয়ে ঘুরছে আর ডিপ্রেশনে রয়েছে। এই অভ্যাসের জন্য যেখানে না বলার দরকার সেখানে সে হ্যাঁ বলছে, যেখানে কাঁদার দরকার সেখানে সে নিজের ফিলিংসকে দাবিয়ে তাকে হাসতে হচ্ছে।
এইভাবে তো তুমি হ্যাপি থাকতে পারবে না, আর তুমি হ্যাপি না থাকলে তোমার আশেপাশের লোককে তুমি কি করে হ্যাপি রাখবে? ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপে। না মিন্স না, হ্যাঁ মিন্স হ্যাঁ। নাম্বার 8, পজেসিভ হয়ে না, বরং রেসপেক্ট করো। তোমার ডিসিশন, তোমার পছন্দ তার উপর না চাপিয়ে দিয়ে তার তার ডিসিশন, তার অপিনিয়নকে রেসপেক্ট দাও। সে কোথায় যাবে, সে কি করবে, কার সাথে কথা বলবে, এইসব তুমি ডিসাইড করতে যেও না। এটা কিন্তু সব থেকে বড় ভুল। এইখানে কিন্তু অর্ধেক সম্পর্ক ভেঙে যায়, কারণ সবাই সবার ফ্রিডম বেশি পছন্দ করে। নাম্বার 9, ঝগড়া আজকেই শেষ করে ঘুমাও। ঝগড়া কিন্তু ধরে রাখবে বা দিনের পর দিন ফেলে রাখাটা উচিত নয়। দুজন বসে ডিসকাস করে নাও, কোথায় কার ভুল ছিল, কোথায় কার ঠিক ছিল, এগুলো দুজন বসে ডিসকাস করে নেবে। আমি আবার বলছি, শুধু দুজন, কোনো থার্ড পার্সনকে অ্যালাউ করবে না। নাম্বার 10, প্রেজেন্টে থাকো। যখন তোমরা দুজন দুজনের সাথে সময় কাটাচ্ছ তখন কোনো মোবাইল, কোনো স্ক্রিন ইউজ করো না, কোনো অবজেক্টকে তোমাদের মাঝখানে আসতে দিও না, কোনো থার্ড পার্সনের কথা বলো না, পাস্টের কথা বলো না। কি করবে, তোমাদের দিন কেমন কেটেছে সে বিষয়ে কথা বলো, তোমাদের গোলস, তোমাদের ড্রিমস নিয়ে আলোচনা করো, তোমাদের ফিউচার প্ল্যান করো। সব থেকে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের সম্পর্ক দুজনের দায়িত্ব ভালো রাখার। তোমাদের দুজনকেই দায়িত্ব নিতে হবে যে তোমাদের সম্পর্ক যেন ভালো থাকে। এই ক্ষেত্রে কোনো থার্ড পার্সনকে তুমি টেনে আনবে না, এমনকি তোমার বাবা মাকেও নয়, ইনলসকে তো একদমই নয়। ওই যে বলে না, নিজের বুদ্ধিতে গরিব হওয়া ভালো পরের বুদ্ধিতে ধনী হওয়ার থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।